This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ভোটে জিতে এলে সংগ্রামী ভাতা দেবে বিজেপি, ঘোষণা শুভেন্দু অধিকারীর। এদিন কাছড়াপাড়ায় কন্যা সুরক্ষা যাত্রায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। পদযাত্রা শেষে মঞ্চ থেকে শুভেন্দুর ঘোষণা, বিগত দিনে যারা তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন, আগামী দিনে বিজেপি সরকার গঠন করলে সেই সব বিজেপি কর্মীদের সংগ্রামী ভাতা দেবে। তার আরও ঘোষণা, ব্যারাকপুরে রাজনৈতিক কারণে খুন হওয়া বিজেপি কর্মীদের পরিবারের অর্থনৈতিক দায়িত্বও নেবে বিজেপি। মমতার হাতে অত্যাচারিত জেল খাটা প্রত্যেকটি রাষ্ট্রবাদী দেশপ্রেমী ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব, মাসে ৫,০০০ টাকা করে। তাই বেশি দিন আর কষ্ট করতে হবে না। টাটাকে দাঁড়িয়েছে তৃণমূল। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে ফিরবে শিল্প। সিঙ্গুরের আলু চাষিদের আন্দোলন মঞ্চ থেকে আশ্বাস শুভেন্দু অধিকারী। আর শুধু সিঙ্গুর নয়, বাংলার সর্বনাশ করেছে তৃণমূল কংগ্রেস। বাংলাকে বাঁচাতে তৃণমূলকে তাড়াতেই হবে ডাক বিরোধী দলনেতার। তিনি আরো বলেন, প্রয়াত রতন টাটার কোম্পানি দয়া করেছেন মাত্র ৭৬৬ কোটিতে ফয়সালা। তিনি যদি কর্মচারী থাকতেন তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কান মূলে ২০০০ কোটি টাকা তিনি আদায় করতেন। আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র ৭৬৬ কোটিতে ফয়সলা। রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম, আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো কানটা মুড়ে ২০০০ কোটি টাকা আদায় করতাম। দিতে হবে, পালাবেন কোথায়? ৭৬৬ কোটি দিতে হবে। সবে তো সকাল, এখনো বিকাল হয়নি। দিতে আপনাকে হবে। পাল্টা কুণাল ঘোষের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাই এবার। উনি তো ২০২০ সাল অব্দি তো তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন বলেননি কেন? সিঙ্গুর তো ২০০৫, ৬, ৭, ৮-এর কথা। তো তাহলে শুভেন্দু অধিকারী হঠাৎ আজকে এই যে এখন জেগে উঠছেন, বিবেক জাগ্রত হচ্ছে, তো ওই সময় কি বিবেক ঘুমোচ্ছিল? দলের সাংসদ, দলের মন্ত্রী, দলের বিধায়ক, দলের কোর কমিটি, রাজ্য নেতা, তখন কেন বলেননি? আমরা পরিষ্কার বলছি, টাটাদের মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে সরাননি। ৩ ফসলি কৃষি জমিতে কেন জোর করে নিয়ে শিল্প হবে? টাটাদের বিকল্প জমি দিতে বলা হয়েছিল। এটা সিপিএম এর জমি নীতির ভুল। ভুয়ো থানা, ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো ট্রেড লাইসেন্সের খোঁজ শিলিগুড়িতে। সাদা কাগজ জমা দিলেও মিলছে সরকারি লাইসেন্স। নথি যাচাইয়ের বালাই নেই, সাদা কাগজ দিলেও মিলে যাচ্ছে ট্রেড লাইসেন্স। আর সেই ট্রেড লাইসেন্স দিয়ে খোলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তাতেই চলছে কোটি কোটি টাকার কালো কারবার। এর শিরোনামে শিলিগুড়ি, ভুয়ো ট্রেড লাইসেন্সের রমরমা। টিভি9 বাংলার হাতে এমনই চাঞ্চল্যকর সব তথ্য। শিলিগুড়িতে প্রায় ১৫০০ এমন ট্রেড লাইসেন্স ইস্যু হয়েছে যেগুলোর সবটাই ভুয়ো। অর্থাৎ যে নাম ঠিকানায় ওই ট্রেড লাইসেন্স রয়েছে সেই ঠিকানায় গেলে কোনো ব্যবসার খোঁজ মিলছে না। সম্প্রতি পানিঘাটা থানা শিলিগুড়ি পুরসভাকে চিঠি দিয়ে ৫০টি সন্দেহজনক ট্রেড লাইসেন্সের যাবতীয় নথি চেয়ে পাঠায়। পুলিশ সূত্রের দাবি, সেগুলি ব্যবহার করে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে। সম্প্রতি পানিঘাটা এলাকার একাধিক বাসিন্দাকে কৃষি ঋণ পাইয়ে দেওয়ার নামে একটি চক্র তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে নেয়। তারপর সেই সমস্ত নথি ব্যবহার করেই শিলিগুড়ির বিভিন্ন ভুয়ো ঠিকানায় নানা ব্যবসার আছিলায় এই পদ্ধতিতে এই পুর নিগমে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে
নির্দিষ্ট কিছু নম্বরে ওটিপি যায় এবং তৎক্ষণাৎ যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স ডাউনলোড করে নেওয়া হয়। আধিকারিকদের দাবি 2021-এ বাংলায় অটো জেনারেটেড ট্রেড লাইসেন্স দেওয়া শুরু হয়। সরকারি পোর্টালে যে কেউ আবেদন করে আধার ও প্যান কার্ড এবং ফি জমা দিলে মোবাইলে ওটিপির মাধ্যমে তৎক্ষণাৎ পেতে পারেন ট্রেড লাইসেন্স। কিন্তু কেউ যদি আধার প্যানের বদলে সাদা কাগজ আপলোড করেন, সাদা কাগজ একটা ডকুমেন্ট রামসাম একটা কাগজ জমা দিলেই বেরিয়ে আসে। ভেরিফিকেশনের যদি একটা স্কোপ থাকতো তাহলে ভেরিফাই করা যেত। আমার হাতে কোনো কিছুই নেই, আমাদের হাতে আমরা দেখবো এটা কি ফেক না কি ইত্যাদি কিছু, যেহেতু এটা অটো জেনারেটেড। আমরা এখানে সব ডকুমেন্টস দেখতাম, দেখার পরে অ্যাপ্রুভাল হইতো ট্রেড লাইসেন্স, আর এখন সেটা কিন্তু হচ্ছে না, সেটা এখনো অটো জেনারেটেড। সব সমস্যা ওইটাই হচ্ছে, দেখা গেলো ভুলভাল ডকুমেন্টস দিয়ে বাড়াচ্ছে, তখন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার থাকে এখানে অনলাইনে আমাদের ট্রেড লাইসেন্সের ভিতরেই মনে করা থাকে, সেটা ওই কন্ট্যাক্ট নাম্বারও রং থাকে, ওগুলো লাগে না। আপনারা যখন খুঁজতে যাচ্ছেন এই ট্রেড লাইসেন্স এই অ্যাড্রেসে পাচ্ছি না, আমরা সার্ভারে আছে কিন্তু বাস্তবে নেই। সেই নিয়মের ফাঁক গলে শিলিগুড়িতে ভুয়ো ট্রেড লাইসেন্সের রমরমা। আমার মনে হচ্ছে এর সাথে আর্থিক দুর্নীতি জড়িয়ে আছে, ফলে এই নিয়ে যথাবিহিত স্থানে চিঠি করে তাদেরকে বলবো এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। কি কারণে তারা সেই সার্টিফিকেটটা নিচ্ছে এ তো অন্তর্যামী হয়ে বলা সম্ভব না, কিন্তু সিস্টেমে কোনো গলতি আমি মনে করি না। আর এই সব যাচাই না হওয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে ব্যাংকে খোলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। পানিঘাটায় একটি বেসরকারি ব্যাংকের একাধিক এমন অ্যাকাউন্টের খোঁজ মিলেছে যেখানে এই ট্রেড লাইসেন্সগুলো ব্যবহার করা হয়েছে এবং যে অ্যাকাউন্টগুলোতে অন্তত কয়েক কোটি টাকা লেনদেন করা হয়েছে। পুলিশের তদন্ত বলছে যার সবটাই রহস্যময়। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।